আশেক পাগল মাসুক প্রেমে কান্দুষা বিনে বোঝে না ভক্ত পাগল কান্দুষার প্রেমে দয়াল বিনে বোঝে না স্বর্গ আল্লাহ বানায় রাখছে 8টা বেহেশত 7টা দোজক আমার বেহেশত দোজক নিয়ে আলোচনা করার সময় নাই কাজল গান গাইছে চমৎকার ভালো লাগছে আমারও ভাই বেহেশত দোজক নিয়ে কোনো আলোচনাই আমি করি না ওই সোয়াবের খোয়াব আমি দেখি না আমি আল্লাহকে আসমানে ভাবি না আমি আল্লাহকে ভাবি এই মানুষের মাঝে আমার প্রভুর সত্তা লুকাই আমার দর্শনটা হচ্ছে এখানে কি ব্যাপার এত কথা হচ্ছে কেন আরে বাবা আসছে মা আসতে গো লক্ষ্মী শোনা আসছে মা তো যে কথাটি বলতেছিলাম আল্লাহকে আমি আসমানে ভাবি না আল্লাহকে ভাবি আমি মানুষের মাঝে এটা আমার দর্শন আমার ফিলোসফি বেহেশত এবং দোজক এই বেহেশত টাকা দুনিয়া থেকে যার যাত্রা তার তৈরি করে যাইতে হয় পুণ্য করলে সে বেহেশতে যাবে পাপ করলে সে দোজকে যাবে তাহলে বোঝা যায় এই মানুষই বেহেশত বানাইতে পারে মানুষ এই দোজক তৈরি করতে পারে প্রভু দিয়ে রেখেছে একটি আশা সুন্দর আমার বক্তব্য স্বর্গের প্রেম মতটাই আসে যদি বন্ধু ভালোবাসে যদি বন্ধু ওই স্বর্গের মতে আসে আমার কান্দুষা যদি বাজার ভালোবাসে উদয় চন্দ্রের আকাশে উদয় চন্দ্রের আকাশে আমার ঘরে যাই শোনা সে আধার ঘরে যাই শোনা আসে পাগল মাসুক প্রেমী কান্দুষা বিনে বোঝে না ভক্ত পাগল দয়াল প্রেমী দয়াল বিনে বোঝে না চল্লিশ বছর আগে এই কান্দুষা বাবার দরবারে গান গাইতেছিলাম প্রথম বাবার একজন ভাগনা ছিল আমাদের শিল্পকলা একাডেমির ডিজি মহোদয়ের এপিএস ছিল এনামুল ভাই সাহেব ছিল না তার এপিএস ছিল আবার তিনি ওই শিল্পকলা একাডেমির শ্রমিক ফেডারেশনের সভাপতি ছিল আমি জানি না তার পরিবারের কারা আছেন আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তার মাধ্যমে আমি প্রথমে এসেছিলাম এখানে তো কদম তো এই মরিচা কান্দি যখন নামলাম তখন তো রাস্তাঘাট ছিল না লঞ্চে এসে নামলাম তা আমাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন আমি বললাম যে কান্দুষা বাবার দরবারে ওই লোকটা বলল কান্দু পাগলা এই কান্দুষা নামটা তখনও তিনি জীবদ্দশায় থাকতে প্রতিষ্ঠিত হয় যায় ওনাকে যখন আমরা ভুলে বারে হারিয়ে ফেলেছি এখন তাকে শ্রদ্ধা ভরে ডাকি থাকতে অনেকেই আমরা চিনি নাই তাহলে বাজান একটা ভালো মানুষ যদি মাসুক প্রেমে উন্মাদ হয়ে যায় আমরা সেই লোকটাকে নাম ভালোভাবে রাখি না নাম হইল লালচাঁদ
পাগল হয়ে গেছে কান্দুসা বাবার প্রেমে। কয় লাউলা পাগলা। নাম তার কালাচান, কয় কাউলা পাগলা। নাম তার সোনামিয়া, কয় সোনা পাগলা। একটা মানুষ সত্য প্রেমে উদ্ভাসিত হয়ে গেলে তার নামটাও মানুষ ব্যঙ্গ কইরা বলে। এটা জেনে শুনে ভুল করা, আমরা যেন সেই ভুলটি না করি। আমি নিউ ইয়র্কে আজ থেকে 2002 সনের কথা বলছি, প্রথম যখন আমেরিকা যাই। এই বড়ইকান্দির একজন লোক, তার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে নিউ ইয়র্কের জামাইকাতে, ওর পাশেই সাগর রেস্টুরেন্ট। তো ওই দোকানে গিয়ে তার সাথে পরিচয় হলো। আমি বললাম, দয়াল বাবা গনি শাকে চিনেননি? গনি পাগলা। কয় হনে বলে হাজার হাজার মানুষ যায়। বলে হ্যাঁ যায়। তো বলে কি বুঝা যায়? বুঝলাম না দেওয়ান সাহ। আমি বললাম, গায়ের গরু গায়ের ঘাস খায় না, তাই আপনি বোঝেন না। মানুষ যারা যায় তারা বুঝাই যায়। আমি একটা উদাহরণ দিলাম, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক। তাহলে কয় গনি পাগলা। আর এখন আমরা বলি গনি শাহ রহমতুল্লাহ আলাইহ। এই কান্দুসা বাবা যখন প্রথম আসছিলাম, আপনি বিরক্ত হচ্ছেন নাকি? পায়ের মধ্যে ময়লা মেখে, মানুষের বিষ্ঠা মেখে ওই চকে বৈশা ছিল। গান শেষ, গান ছিল মালেক সরকারের সাথে। মালেক সরকার তখন জুয়া। তা আমি বললাম এনাম ভাইকে, ভাই যার নামে আসলাম সে কই? কয় সে চকে বৈশা রয়েছে। একটা খাল পাড়ি দিয়ে আমি কাদা পানি পার হয়ে পায়জামা ভাঁজ করে চলে গেলাম। দেখি বিলের মাঝখানে বসে আছে, মাথার মধ্যে রং টং দেওয়া। গিয়া বললাম, বাজানা আপনার নামের অনুষ্ঠানে আসছিলাম, ভুলভ্রান্তি মার্জনা করবেন, আপনার কাছ থেকে দুয়া চাইতে আসছি, আমি আসি। কিছুই বলে না। আবার বললাম, কিছুই বলে না। আবার বললাম, কিছুই বলে না। এর মধ্যে 2-4 জন মানুষ, তারা হাল চাষ করতে বিলে আসছে। বলে দেওয়ান সাপ, তার সে তো কথা বলে না, সাপে জানগা। বলে না, আমি আর না বইলা তার অনুমতি না নিয়ে যাব না। যখন বেলা 8টা বেজে গেল, আমার লঞ্চ ফেল, লঞ্চ শেষ ফার্স্টে। আমি বললাম, বাবা আমি আসি। আমাকে বললেন, বেলা দিয়া ডোল দিয়া গান গা। আমার সাথে যারা ছিল, এই চাকা ক্ষেতের মধ্যে বসে আমি গান শুরু করলাম। একটা গাইলাম, 2টা গানের দিকে তিনি ঘোলা ঘোলা চোখ ছিল, তারা আমার দিকে তাকালেন। 3য় গান যখন শুরু করলাম, তার 2 চোখ দিয়ে তিনি পানি ছেড়ে দিলেন। বললাম, বাবা আমি এখন আসি, আমার তো অনেক দূরের পথ। তখন নরসিংদীর বাসে যাবো, এই গাড়ি নিয়ে আসার কোনো সুযোগ ছিল না। যখন তার পায়ে স্পর্শ করতে গেছি, গিয়ে দেখি তার পায়ের প্রত্যেকটি আঙ্গুলের শিবির মধ্যে মানুষের ময়লার মধ্যে পা রাখলে যেরকম পেস্টের মতো বাহির হয়, এইভাবে বাহির হয়ে গেছে। ভাবলাম যে এত বড় একজন আল্লাহর ওলি, তৎকালীন সে গ্র্যাজুয়েশন করা লোক, বিএ পাস, এই লোকটা কিছু তা পায় এইরকম হয় নাই। এর মধ্যে দেখলাম বড় লোকের অনেক মেয়েরা খাবার টাবার নিয়ে আসছে, 4টা-5টা বিড়ি টানে, চা রয়েছে সামনে। আমি বিশ্বাস ভক্তি নিয়ে তার চরণে হাত রাখলাম। আমার এই হাতের মধ্যে ওই ময়লাগুলো লেগে গেল। এর মধ্যে তার ভাতিজা ছিল আমাদের হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল, আছেন না উনি, আক্তার হোসেন সাহেব, তিনিও চলে গেছে। কান্দুসা বাবা আর ইবনের লোকের কথা কইতেছে, উনি আছেন নাকি? আছেন, আমি তার প্রতি সালাম জানাই। হরগঙ্গা কলেজের প্রিন্সিপাল, উনিও চলে গেছেন। দেওয়ান সাহেব কি হয়েছে? আমি যে বাবা এত গান শুনলো, গান গাইলাম, তাহলে ভাগ্য ভালো। তো যখন হাত দিলাম, হাতের মধ্যে বিষটা লাগলো। চিন্তা করলাম, এই ময়লা যদি ময়লাও হয়ে থাকে, এই ময়লাকে আমি ভালোবেসে স্পর্শ করেছি, আমার ভক্তির গুণে এই ময়লা পবিত্র হয়ে যাবে। যখন সেটা নাকের সামনে নিছি, সেই ময়লা থেকে গোলাপ ফুলের গন্ধ যেমনি আসে, আমি তেমনি গন্ধ পেয়েছি। ওই কান্দুসা বাবার পায়ের বিষ্ঠা মুখে নাকে মাথায় মেখে আমি চলে গেলাম। মালিকের কি কৃপা, যে বাসে ওঠার কথা ছিল আমি ইচ্ছা করে উঠি নাই, তারপরে বাসে উঠছি। এই বাসটা যখন নরসিংদী পার হয়ে আপনাদের ওই কি বলে ওটাকে, মনোহরদি না কি বলে, 5 দানা, এই 5 দানা ছাড়ছি পরে আমার আগের বাসটা যেটা ওঠার কথা ছিল, ওই বাসটা অ্যাক্সিডেন্ট করে 3 জন লোক স্পটে ডেড। আর তারপরের বাসে উঠছিলাম আমি, আমার কোনো ক্ষতি হয় না। তাইলে আল্লাহ বলছিলাম, আল্লাহ মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাই আসে মরতেই আবার কান্দুসা জান্নাতি হলো পাশে, উদয় চন্দ্রী নাম আসে, উদয় চন্দ্রী নাম আসে, আধার ঘরে দেয়
বন্ধু ছাড়া বুঝে না ভক্ত পাগল আমার কান্দুর সবা জানে প্রেমে দয়াল বিনে বোঝে না সেনাম মুছে গেল কায়েস নাম কায়েস নাম কায়েস বাবা সে নাম মুছে গেল মজনু পাগল নামে ধরিল তাই সে নাম মুছেই গেল মজনু পাগল নামে ধরিল পাগল বাসে বন্ধু বিনে বোঝে না সৃষ্টিতে সস্তায় আছে ওরে মন কেন ঘুরে মরিছি কার পিছে সৃষ্টিতে সস্তায় আছে ওরে মন কেন ঘুরে মরিছি কার পিছে ভক্ত পাগল দয়াল তুমি আমার কান্দু সাবিনে বোঝে না
ভজতে পাবে আল্লাহ রে আপনাকে ভরসা করে পাবে আল্লাহ রে। ভাব হবে এই ভাব শহরে মানুষকে ভালোবাসতে পাওয়া যায় আল্লাহ রে আর দেওয়াল বিনয় করে পাগল প্রেমিক পাগল আমার কান্দুষা বাবার নামে আজ কান্দুষা দিনে বোঝে না। জনাব সিরাজ বাবাজি 500 টাকা মাত্র দোয়া করেছেন এবং এক মামনি তার পবিত্র আশীর্বাদযুক্ত আমাকে একটি ফুলের মালা দিয়েছেন। মামনির প্রতি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম। এক ভক্ত আসে কারো 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, ধন্যবাদ। প্রকৃত বাউল গান লোকসঙ্গীত শুনতে গেলে আজকে আমাদের বাংলাদেশের মহান দুই শিল্পীর কাছ থেকে আপনারা বাউলের বাপ্পানি শুনতে পারবেন। অত্যন্ত বাপ্পানি গানের সন্তুষ্ট হয়ে দৌলত ইউনিয়ন নাম সাবেক 2 বারের সাধারণ সম্পাদক জনাব গোলাম মোস্তফা এই গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা, আর তার সাথে সাথে হ্যান্স পার্টিকে 500 টাকা। আমাদের দরবার কমিটির মাননীয় সভাপতি জনাব মঞ্চু স্যার এখানে সন্তুষ্ট হয়ে রেবদনকে 500 টাকা এবং হ্যান্স পার্টিকে আরো 500 টাকা। ভালো চমৎকার দ্বারা গিয়ে যাচ্ছে আমাদের দরবার কমিটি থেকে, তাদেরকে ধন্যবাদ জানাই যে মূলধারা গান চলছে চলবে।